जय गुरु, जय भारत माता की जय, जय हिंदू राष्ट्र की जय। আপনারা চাকদা থেকে দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন যে একটি হনুমান, সেই হনুমানের পিছনে আগুন দিয়েছে। কারা আগুন দিয়েছে? হনুমানের যেখানে বিশ্রাম করে সেখানে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। হনুমানের মন্দির, হনুমান যেখানে বসবাস থাকে, একটু বিশ্রাম করে, সেই জায়গাটা পর্যন্ত ভেঙেছে। তাহলে বামপন্থীরা হনুমানের পিছনে লেগেছিল। সেই হনুমান কিছু পাবে অনুমান। বামপন্থীরা পিছনে লেগেছিল। যখন আমি আনন্দমার্গে গিয়েছিলাম, আমাদের বলেছিল তোমাদেরকে 10 লক্ষ টাকা করে ফিক্সড ডিপোজিট করে দেব। তার নামে কি করেছে? গেরুয়া ধারীরে পুড়িয়ে মেরেছিল। বলে এদেরকে পুড়িয়ে মারা, ভারতবর্ষ থেকে হরিনাম বন্ধ করতে হবে, কৃষ্ণ নাম চলবে না, কোর্টে হাইকোর্টে গীতা চলবে না। তার জন্য আমাদের কমিউনিস্ট নেতা জ্যোতি বসু বহুবার চেষ্টা করেছে হিন্দুর উপরে অত্যাচার করে, হিন্দুর নিধন করে, মাটির তলায় হাড়গোড় প্রচুর আছে। সে জ্যোতি বসু নমাজও পড়ে নাই, পূজাও করেনি, কিন্তু নমাজের তারা কোরআন বিশ্বাস করে। যাই হোক, ইসলাম বিশ্বাস করে, গান্ধী নীতি বিশ্বাস করে, হিন্দুকে খতম করার জন্য এই নীতিই বিশ্বাস করে। রাম বিশ্বাস করে না। যে রামকে বিশ্বাস করে না, সেই জন্যই আমাদেরকে পুড়িয়ে মারার জন্য যে প্ল্যান করেছে, সেখানে আমরা দেখতে পেলাম। ওখানে আমি ছিলাম, তাই আমি অনেক আমার সাধু ভাইকে বললাম যে এইখানে কিন্তু গন্ধ অন্যরকম হচ্ছে। এখানে আমরা সাধনা করে জানতে পারি। যে যার মতন পেট ব্যথা, মাথা ব্যথা, কারোর নানান সঙ্গী ভঙ্গি দিয়ে আপনারা কেটে পড়েন। কেন বাবা? আমাকে এখানে বালিশ চাপা দিয়ে মেরে সাদা কাপড় পরিয়ে আগুনে ফেলে দিচ্ছে। আপনাদের বড় বড় রাজভোগ খাইয়ে, চন্দন পরিয়ে, তুলসী চন্দন দিয়ে মালা সাজিয়ে, ভালো ভালো খাবার খাইয়ে, ওইটাই আপনাদের 10 লাখ। যে যা পারেন কানে মন্ত্র দিয়ে দিলাম একজনের, সবাই কানে কানে সবাই দিয়ে, যে যার মতন প্রাণে কিছু বেঁচে গেছে। তা নাহলে যা গেছিলো সবগুলো মৃত্যু হয়ে যেত। তাহলে এই যে ভগবানের খেলা, ভগবানই আমাকে মনে করিয়ে দিয়েছে। তাই মার্গে থেকে বেঁচে আসছি। আমার সঙ্গে ছিল আরেকজন বৈজন দত্ত, সে আমাকে বলেছিল যে তুমি যাও। ওনার শরীর খারাপ ছিল, তাই যেতে পারেনি। তাই আমি কোনো রকম, আমার ভোলেনাথ শ্রীকৃষ্ণ আছে, তাই আমাকে রক্ষা করে, আমার রাম আছে, তাই আমাকে বাঁচিয়ে নিয়ে আসছে। আর তাই আমি, আমার এখানে অনেকেই আমাকে চিনেন, জানেন। তাই আমার এখানে যেভাবে হনুমানের পিছনে লেগেছিল, আজকে গেরুয়া হাটাও, সেইভাবে আমাদের কিছু সিপিএমের থেকে এসে বিজেপির নেতারা আমাকে বলছে, গেরুয়া তুমি এখানে পরে আসবে না কেন? তুমি যদি আসো তাহলে তোমার সঙ্গে চললে আমাদেরও মার খেতে হবে। কারণ এইখানে গেরুয়া বিরোধী। তাই অনেক বিজেপির নেতার দোকানে যেতাম, আমাকে তারাও তাড়িয়ে দিত, দুধ ছাঁচ করে দিত গেরুয়া পোশাক বলে। অর্থাৎ আমি গেরুয়া ফ্ল্যাগ, গেরুয়া সব কিছু। এবার হনুমান সেজেছিলাম, সেই হনুমানের বাড়িতে আগুন দিয়ে পড়ালো, মেরে দিল। আমাদের কোনো গেরুয়া সমর্থক আমাকে সাপোর্ট করে না, কিন্তু আমার ফেসবুকতে আমার ছবিটা ওনারা ব্যবহার করে আজকে এই জায়গায় পৌঁছে গেছে। আমার ছবিটাই শুধু ব্যবহার করে
আমার কর্মকাণ্ডটাকে ব্যবহার করে আমি যে কর্ম করি, আমি ভারতবাসীকে ভালোবাসি এবং রাষ্ট্রকে ভালোবাসি, সেই হিসাবে আমি কর্মকাণ্ড করি এবং ধর্মনিষ্ঠাভাবে করি, মানুষের সেবা করি, আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে মানুষকে সুস্থ করি, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলকেই। কিন্তু এইটাই আমার অপরাধ, মানুষের উপকার করা যাবে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা যাবে না। কিন্তু আমাদের গীতায় সেটা নেই। গীতায় আছে তুমি তোমার কর্ম করো, ফল দেবে উপরওয়ালা, ফল দেবে ভগবান শ্রীকৃষ্ণ রাম। তাই হনুমান যে কর্ম করেছিল, লঙ্কায় পুড়িয়ে ছাই করে দিয়েছিল, লঙ্কার হনুমান পিছনে লাগা যারা লেগেছেন, আশা করি সামনের ইলেকশনে এই আগুন আপনাদের লাগবেই লাগবে। কারণ আমার যা ক্ষতি করেছেন, আমার বাড়িঘর ভেঙে, আমার সাথে কোনো বিজেপি নেতারা ভয় পায় আমার সঙ্গে কথা বলার জন্য, তাই আমি তাদের সঙ্গে কম মেলামেশা করি। আগে মিশতাম বেশি, এখন যাই না, কারণ তারা ভয় পায় গেরুয়াধারীকে। তাই আমি তাদের থেকে আগে থাকতাম, কিন্তু তারা আমাকে দেখলে দূর দূর ছাড় করে, এখনও করে। জানি না এদের মধ্যে গেরুয়া কেন ভয় পায়, কিন্তু কেন বিজেপি লোকেরা গেরুয়াকে ভয় পাচ্ছে, আবার গেরুয়া ফ্ল্যাগ নিয়ে দৌড়াচ্ছে, আমি জানি না। আমি রাষ্ট্রকে ভালোবাসি, আমি জাতিকে ভালোবাসি, সনাতন ধর্মকে ভালোবাসি। আমাদের কাম হচ্ছে মানুষের বিপদে বলে তাকে সহায়তা করা। আমাকে কোনো দিন মাইকের সামনে আমাকে বলার অধিকার দেয়নি, বলছে আপনার বললে পরে আগুন লেগে যাবে, চাকদায় আগুন লেগে যাবে, আপনাকে মারছে, আপনি এটা বলবেন না। উল্টা আমাকে তারা ধামাচাপা দিয়ে চলছিল, কারণ ধামাচাপা অনেকেই দিয়েছে আমাদের বিজেপির নেতারা। আমি জানি তারা ঘৃণা করে। এই আমি গেরুয়া পোশাক আমার বাবা পরতো, আমার পূর্বপুরুষ, কেন আমি গেরুয়া পরি? আমাকে অধিকার কে দিয়েছে গেরুয়া পোশাক পরার? এই যে আমি কৃষ্ণ নাম করার অধিকার কে দিয়েছে? আমি কৃষ্ণ নাম করি, আমাকে বলে জয় শ্রীরাম বলো, তোমাকে কে অধিকার দিয়েছে? এই তো আমি হনুমান সেজেছি, তোমাকে কে অধিকার দিয়েছে? তারা আমার দিয়ে ফয়দা তুলবে, আর আমারই তারা অপমান করবে। জানি না এরা কোন ধর্ম পালন করে। সনাতন ধর্মের বাইরে হিংসার ধর্ম আমি পালন করি না। যারা করবে তারা অবশ্যই সেই ফল ভোগ করবে। আমাকে অনেকেই ভালোবাসে না, বিজেপির লোকেরা যারা সিপিএম থেকে এসছে, তারা ঘৃণা করে গেরুয়া পোশাক পরে দেখে। কৃষ্ণ নাম করি, মাইক বাজিয়ে কৃষ্ণ নাম করি, ওনাদের পছন্দ না, তারা সরাসরি বলে দেয় আপনি সরে যান, আপনি এখানে ওরা বাজাবেন না। সিপিএমরা সবসময় বলে আপনি সাম্প্রদায়িক লোক, আপনি দেশে আগুন লাগাতে এসছেন, কৃষ্ণ নাম ভারতবর্ষে চলবে না। আমি যত আমার মারছে, আরও মারে, আমি তো তাদের বলি না গণতন্ত্র অধিকার, তাদের মারার অধিকার আছে, মেরে ফেলার অধিকার, কাটার অধিকার, সব কিছুই আছে ওনাদের অধিকার। ওনাদের অধিকার হচ্ছে হিন্দু জাতিকে নষ্ট করা, ওনাদের অধিকার, কিন্তু আমাদের সনাতন ধর্মে সেটা নেই, তাই আমরা পারি না। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।